ইয়েস, এবারের মিস ইউনিভার্সে তানজিয়া জামান মিথিলাকে আমরা যে লেভেলের ভোট দিয়েছি সেটা গত ১৬ বছরেও দেইনি। তবে সবাইকে অবাক করে দিয়ে এবারের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মিস মেক্সিকো ফাতিমা ফার্নান্ডেজ। চলুন না জেনে নেই এই বিশ্ব সুন্দরীর উঠে আসার অজানা গল্প। ফাতিমা বুশ ফার্নান্ডেজ নামটা কিন্তু বেশ গালভরা। ফাতিমা থাকায় মুসলিম মনে হলেও তিনি কিন্তু আসলে ক্যাথলিক। তার জন্ম হয়েছিল মেক্সিকোর টাবাস্কো শহরে। এই শহর থেকেই বিখ্যাত টাবাস্কো সসটা এসেছে। যাই হোক, ফাতিমা এমনিতেই একজন মডেল আর ফ্যাশন ডিজাইনার। এবারের মিস ইউনিভার্স জিতে তিনি ইতিহাস করে ফেলেছেন, যদিও মেক্সিকোর পক্ষে এটা চতুর্থবারের মতো এই মুকুট জয়। ফাতিমা বেশ প্রভাবশালী একটা পরিবার থেকে এসেছেন। তার মা ভ্যানেসা আর খালা মনিকা দুজনই এর আগে বিউটি কন্টেস্ট জিতেছিলেন। তার বাবাও মেক্সিকোর এক নামকরা ইঞ্জিনিয়ার। বড়লোক বাড়িতে বড় হওয়ায় তাকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। তবে ছোটবেলায় তার সিরিয়াস ডিসলেক্সিয়া ছিল। তারে জামিন পার ছবিতে আমরা এই ধরনের পড়াশোনার সমস্যা দেখেছি। এ কারণে স্কুলে তাকে অনেক বুলিং এর শিকার হতে হয়েছে। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এজন্য তাকে বিশেষ মনোযোগ দিয়ে পড়তে হতো, যা তার জীবনকে খুবই কঠিন করে তুলেছিল। কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে তিনি তার শক্তিতে পরিণত করেছেন, যা অনেককে অনুপ্রাণিত করেছে। শুরুতে অনেক কষ্ট হলেও ফাতিমা ইবেরো ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনে গ্র্যাজুয়েশন করে ফেলেছে। মেক্সিকোতে কেউ পড়াশোনায় ভালো করলে সে একটা সময় আমেরিকাতে যাবেই। ফাতিমাও কিন্তু তাই চলে গিয়েছিলেন ভারমন্টের লাইন্ডন ইনস্টিটিউটে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনি কিন্তু ২০১৯ সালের মিস ইউনিভার্স মেক্সিকোতেও অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু পড়াশোনার জন্য তিনি ওটা প্রত্যাখ্যান করেছিলেন। এবারের মিস ইউনিভার্স জেতার সময় এই মিস মেক্সিকোকে দর্শকরা কিন্তু ভালোই বুলিং করেছে, কারণ সবাই ভেবেছিল মিস কলম্বিয়া হুয়ানা গুতিয়েরেজই কিন্তু শেষ পর্যন্ত জিততে যাচ্ছে। আসলে শুরু থেকেই তিনি ছিল ফ্যানদের কাছে ফেভারিট। এক পর্যায়ে থাইল্যান্ডে মিস ইউনিভার্সের এক কর্মকর্তা তাকে সোশ্যাল মিডিয়ায় প্রমোশন না করার অভিযোগে বেকুব বলে অপমান করে। ফাতিমা তখন সাহসের সাথে উঠে দাঁড়িয়ে তার সম্মান দাবি করে ও অন্যান্য প্রতিযোগীদের সাথে বের হয়ে যায়, যা তার অটল চরিত্রের প্রমাণ। এবার দেখা যাক মিস ইউনিভার্স জিতে ফাতিমা প্রাইজ মানি ছাড়াও আর কি কি পেতে যাচ্ছে। মিস ইউনিভার্সের প্রাইজ প্যাকেজটা সবসময় সুপার লাক্সারি। প্রথমেই থাকছে ইনিশিয়াল ফান্ড, মানে ক্যাশ প্রাইজ। এটা $2.৫ লাখ মতো, মানে আমাদের টাকায় ৩ কোটি টাকার ওপর। আর এটা তো শুধুই স্টার্টিং। এই টাকা পাওয়ার পর বিজয়ী তার গ্লোবাল অ্যাম্বাসেডর রোল শুরু করবে। এরপর থাকছে নিউ ইয়র্ক সিটির সেরা জায়গা ম্যানহাটানে একটা সুপার লাক্সারি অ্যাপার্টমেন্ট। এর সব খরচ আয়োজকরাই দেবে। এখান থেকে শুটিং, প্রেস ইভেন্ট আর গ্লোবাল ট্রিপ ম্যানেজ করা হবে। আর নিউ ইয়র্কের লাইফস্টাইল মানে তো রাজকীয় ব্যাপার স্যাপার রে ভাই। এরপর আছে মিস ইউনিভার্সের আইকনিক ক্রাউন, যার দাম প্রায় $5 মিলিয়ন বা ৬০ কোটি টাকার উপরে। এটা শুধু একটা জুয়েলারি নয়, এটা সিম্বল অফ